গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। দেখো আজকে কত সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন, আকাশ এখনও পর্যন্ত ক্লিয়ার। দেখে কত সুন্দর লাগছে। বিকালে কী হবে জানি না, কেননা রোজই ঝড় বৃষ্টি হচ্ছে। এখন তো ঝড় বৃষ্টির সময়। এটা আমার বাড়ির পিছন দিক, তোমরা জানো। পিছন দিকে বেশি গাছ আমি লাগাতে পারি না, কারণ এই আম গাছটার আওতায় গাছ সে রোদ লাগে না, তাই গাছ হতে চায় না। তাও কয়েকটা গাছ লাগানো আছে। তো চলো এখন সরাসরি চলে যাব রান্নাঘরে। আজকে তো ভেজ, তো দেখতে থাকুক আজকে কি মেনু আছে। তো আমি রান্নাঘরে ঢুকে গেছি। দেখো গাঁঠি কেটে নিয়েছি, এটা সর্ষে বাটা দিয়ে হবে। আর এখানে বুঝতে একটু তোমাদের অসুবিধা হতে পারে, ঝিঙে আলু পোস্ত হবে। আর এই যে আলু কেটে নিয়েছি, এটা দিয়ে এঁচোড়ের একটা রেসিপি হবে। আর দেখো মিডিলে আম আছে, গাছেরই আম, গাছ থেকে টুকটাক আম পড়ে, তোমাদের বলেছি। আম দিয়ে একটু টক ডাল হবে। আর হবে হচ্ছে এই দেখো পাট শাক, আমি সুন্দর করে ধুয়ে ছাড়িয়ে লম্বা লম্বা করে রেখে দিয়েছি ভাগ ভাগ করে। এটা ডাল বেটে একটু বেসন গুলে এই পাট শাকগুলোর বড়া হবে। এই বড়াগুলো আমরা সব সময় খেতে যখন বসবো তখন ভাজবো। ঠান্ডা ঠান্ডা আমরা কোনো ভাজা ভেজে রাখি না, তাতে খেতে বাজে লাগে। একদম সবাই খেতে বসবে তখন আমি ভেজে ভেজে পাতে দেবো। তো চলো সব দেখতে থাকো। দেখো আজকে এঁচোড়ের তরকারির জন্য আমি এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি। তো অবশ্যই এটা নিরামিষ হবে। তো এটা একটু অন্য রকমভাবে করব। একই রকমভাবে তো ডালের বড়া দিয়ে এঁচোড় করে করে খেয়েছি। এটা একটু অন্যরকমভাবে করে দেখি। সেটা হচ্ছে আগে একটা মশলা বানিয়ে নেব। সেটা হচ্ছে গোটা, দেখতেই পাচ্ছ, ধনে, গোটা জিরে, আর এখানে একটু গোলমরিচ আছে, আর একটা শুকনো লঙ্কা। এটাকে একটুখানি শুকনো খোলা, মানে এই কড়াইতে করে এটাকে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে আর একটু গোবিন্দভোগ চাল সহযোগে এটাকে আমি রান্না করব। তো যেরম যেরম করব আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমি এটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটা থেকে একটা সুন্দর স্মেল বেরোলে তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে মিক্সিং বলে গুঁড়ো করে নেব। তো দেখো কড়াইতে আমি একটুখানি ঘি দিয়ে তার মধ্যে দেখো গোবিন্দভোগ চাল দিয়েছি। গোবিন্দভোগ চালগুলোকে ভাজছি। এগুলো যতক্ষণ না ফুলে ফুলে উঠবে আমি ভাজবো। ফুলে ফুলে উঠলে এগুলোকে আমি নামিয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য। তারপর এগুলোকেও কিন্তু গুঁড়ো করে নেব। এখন দেখো আমি তেল দিয়েছি কড়াইতে। তেলের মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা আর একটুখানি একটা তেজপাতা দিয়েছি। এবার এখানে যে এঁচোড়ে যে আলুটা দেবো সেটা সুন্দর করে ভেজে নেব, সঙ্গে এঁচোড়টাও একটু ভেজে নেব। দেখো আমি এঁচোড় আর আলু অলরেডি ভাজতে শুরু করে দিয়েছি ফোড়নের মধ্যে। আর আতপ চালটা যেটা ঘিয়ে ভেজেছিলাম সেটা দেখো আমি গুঁড়ো করে নিয়েছি। আর ড্রাই রোস্ট করা মশলাটাও আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে বাটা মশলা, মানে যেটা আমি মিক্সিং বলে বাটবো, সেটা একটু কাঁচা লঙ্কা, টমেটো আর আদা এই দিয়েছি। এবার যেরম যেরম করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ফার্স্টে এখানে আমি ওই টমেটো, আদা আর কাঁচা লঙ্কা সেইটা দিয়ে ভালো করে কষাবো। দেন পরপর মশলাগুলো পড়বে, যেরম যেরম পড়বে আমি সেরম সেরম দেখাবো। দেখো এখন আমি এর মধ্যে বেটে রাখা মশলাটা, মানে তোমাদের যেটা দেখালাম টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, ওটা দিয়ে দিয়েছি। একে একে গুঁড়ো মশলাগুলো দিয়েছি, যেমন ধনে, জিরে, নুন, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সবই দিয়ে এটাকে ভালো করে কষাবো। আর এটা ভালো করে কষিয়ে তেল ছেড়ে এলে ফার্স্ট যেটা দেবো সেটা হচ্ছে ওই গোবিন্দভোগ চালের গুঁড়োটা। যখন দেবো অবশ্যই শেয়ার করবো। তো দেখো আমার কষানো হয়ে গেছে, আমি গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আরেকটু সুন্দর করে কষিয়ে, বেশি কষাবো না, তাহলে চালের যে সুন্দর ঘ্রাণটা চলে যাবে। তারপর আমি জল অ্যাড করে দেবো। দেখো আমার যতটুকু দরকার আমি জল দিয়ে দিয়েছি। এবার এটা একটু ফুটে উঠলে গ্যাসটাকে সিম করে আমি ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। আর ঠিক নামাবার আগ মুহূর্তে আমি ড্রাই রোস্ট করা মশলাটা দেবো, একটু গরম মশলার গুঁড়ো দেবো, আর একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। অবশ্যই শেয়ার করব সেটা। তো দেখো আমি এর মধ্যে ড্রাই রোস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি, আশা করি দেখতে পাচ্ছ। এবার এটা একটু ফুটলে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে দেবো। তাহলেই আমার আজকের নতুনত্ব রেসিপির এঁচোড়ের তরকারি হয়ে গেল। তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা বাড়িতে করে খেও। আমিও যদিও বা আজকে নতুনই খাবো, আশা করি খুব একটা খারাপ লাগবে না।